তোমারে না যে একটা জিনিস আনতে বলছিলাম ওই যে ওইটা। ওইটা আমার মনে ছিল না। তো আজকে একটু আইনা দাও না। আমার লজ্জা লাগে, জান আমি এটা আনতে পারবো না। লজ্জার কি আছে, দোকানে যায় বলবা দিয়া দিব। আমি একটা বিষয় বুঝতেছি না মামি, মামা নাই বাড়িতে, আপনি ওইগুলা দিয়ে কি করবেন? আচ্ছা, তোমার মামা নাই তাই কি হয়েছে? তোমারে ভাগ্নে রাইখা গেছে কিসের জন্য? আপনি আমার কি বুঝাবার চান মামি? আচ্ছা, তুমি ওইটা আনো, এরপরে সবকিছু বুঝতে পারবা বা দেখতেও পারবা। এটা কোনো কথা মামি? কথার কি হলো? আনো, তোমার অনেক কিছু শিখার বাকি আছে, বুঝার বাকি আছে। আর ওইটা আনো, তোমার শরম ভাঙ্গা যাইব। একবার আনলেন তোরে শরম ভাঙ্গা যাইব, তখন তোমার আনার কোনো সমস্যা হইব না পরবর্তীতে। মন তো আমারও চাই মামি, কিন্তু মানে আমি বলবো কিভাবে যে এই জিনিসটা দেন। এটা বাদ দেন মামি, আসলে আমাদের এটা হবে না, আপনাকে আরো দেয়া আনান। আমি কারে দিয়া? বন্ধুরা, মামি ও ভাগ্নের ভাইরাল একটি ফোন আলাপ। মামা বাড়িতে না থাকায় মামির সাথে ভাগ্নি কি এমন সম্পর্কে জড়ালো, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে সবকিছু বুঝতে পারবেন। চলুন দর্শক, তাহলে দেরি না করে মামি ভাগ্নার এই সম্পূর্ণ ভাইরাল ভিডিওটা দেখে আসি। তোমারে না যে একটা জিনিস আনতে বলছিলাম ওই যে ওইটা। ওইটা আমার মনে ছিল না। তো আজকে একটু আইনা দাও না। আমার লজ্জা লাগে, জান আমি এটা আনতে পারবো না। লজ্জার কি আছে, দোকানে যায় বলবা দিয়া দিব। আমি একটা বিষয় বুঝতেছি না মামি, মামা নাই বাড়িতে, আপনি ওইগুলা দিয়ে কি করবেন? আচ্ছা, তোমার মামা নাই তাই কি হয়েছে? তোমারে ভাগ্নে রাইখা গেছে কিসের জন্য? আপনি আমার কি বুঝাবার চান মামি? আচ্ছা, তুমি ওইটা আনো, এরপরে সবকিছু বুঝতে পারবা বা দেখতেও পারবা। এটা কোনো কথা মামি? কথার কি হলো? আনো, তোমার অনেক কিছু শিখার বাকি আছে, বুঝার বাকি আছে। আর ওইটা আনো, তোমার শরম ভাঙ্গা যাইব। একবার আনলেন তোরে শরম ভাঙ্গা যাইব, তখন তোমার আনার কোনো সমস্যা হইব না পরবর্তীতে। মন তো আমারও চাই মামি, কিন্তু মানে আমি বলবো কিভাবে যে এই জিনিসটা দেন। এটা বাদ দেন মামি, আসলে আমাদের এটা হবে না, আপনাকে আরো দেয়া আনান। আমি কারে দিয়ে আনাম? অন্যজন আনা দিলেন তোরে কি না কি মনে করে? তুমি এক কাজ করো, তোমার ফোনে নামটা লেখা ডাইরেক্ট দোকানে যায় বলবা যে এটা দেন। হ্যাঁ, নাম দেখা দিয়া দিব, তোমার নাম বলতে হইব না। আমাদের বাজারে যত দোকানদার আছে সবাই তো আমরা খুব ভালোভাবে চিনে, বলবে যে তো ছোট মানুষ, এটা দিয়ে কি করব। না মামি, এটা আচ্ছা, এটা ছাড়াই হোক না, সমস্যা কি মামি? ওটা সারা হবে, ওটা সারা হলেন ধরো যদি সমস্যা হয়। আপনার অভিজ্ঞতা আছে না, সেটা কাজে লাগাবেন। ঠিক আছে, অভিজ্ঞতা কাজে লাগাতে লাগাতে এক সময় দেখলা যে সব কথা ফাস্ট হয়ে গেল, সবাই জানাজানি হয়ে গেল, তখন কি হইব? আরে মামি, কেউ জানবে না। আর আপনি, আমি ছোট মানুষ, আমি এত কথা বলতেছি কেন, আমি তো এসব কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমার অভিজ্ঞতা দিয়ে আমি কাজ করব, তাহলেই করো। খেলা, বল খেলা বাদ দিয়ে থুয়া বাড়িতে আসো। এখন বাড়িতে গেলে নানি মাইন্ড করতে পারে। আমি বলি কি, এই সন্ধ্যা পর্যন্ত খেলাই, খেলাধুলা শেষ করে আমি আপনার এই 7টা 7:30টার দিকে বাড়িতে যাই। এই শোনো, তোমার নানি মাইন্ড করবো না, তোমার নানিদের বাড়িতে তুমি আসবা, কে মাইন্ড করে? তুমিই তো থাকো না। আর এক কাজ করো, তোমার নানিও বাড়িতে নাই, তোমার খালাদের বাড়িতে গেছে, তুমি আসো, তোমার নানা নানি সহ খালাদের বাড়িতে গেছে। তো তুমি এখন আসো। আর যেহেতু সকালে গেছো, এখনো খাও নাই কিছু, খাওয়া দাওয়া করো, কাজটাও হয়ে যাবে। মামি, তো সবাই বাড়িতে নাই, এটা আপনি জানেন, তো আমার এখন ফোন দিলেন কে? না, ওরা বের হয়েছে একটু আগে তো, আধা ঘন্টাও হয় নাই তো, আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। তো এখন আসলেই ভালো হয়, আসো। আমি এখন যাই কি করবো মামি, বলেন তো? তোমার কিছু করতে হইব না, আমি তোমারে দেখাই দেবো, তুমি ওভাবে ওভাবে কাজ করবা। তুমি তো ছোট, বুঝবা না, তোমার ওই অভিজ্ঞতাটা নাই। তো আমি তোমারে দেখাই দেবো, এভাবে করো ওভাবে করো, তুমি সেভাবেই করবা। এরকম মামি কি সবার কপালে জোটে? আচ্ছা, তোমার কপালে যেরকম আমি জুটছে, তোমার এটা ভাগ্যের বিষয়। কথা শুনতে হয় মামির কথা মাঝে মধ্যে, বুঝছো? আমি একটা বিষয় বুঝি না, আপনি আমার কোনো একদিন দেখতেই পারলেন না, আগে বাড়িতে আইসি খেক খেক গেট গেট কত কিছু করছেন। আরে হঠাৎ করে এইবার কি হলো আপনার? মানে এতটা পরিমাণ ভালোবাসা দিতেছেন মামি, এখন আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আচ্ছা, ছোট থাকতে হতো বা তখন তুমি ছিলা, এখন একটু বড় হইছো। ছোট থাকতে কেমন জানি ছিলা, গেংডে গেংডে লাগছে, তোমার ভাল লাগে না গেম?
রাগ উঠে গেছে তোমারে দেখলি। তুমি যতই দিন দিন একটু বড় হয়ে আসতেছো, সেতই তুমি সুন্দর হইতাছো, স্মার্ট হইতাছো, মানে এত সুন্দর লাগে তোমারে। আমি কখনো কল্পনাই করতে পারিনি যে যে ব্যক্তি ছোট থাকতে এমন ছিল, সেই ব্যক্তি বড় হয়ে যে এতটা পরিমাণ মানে চেঞ্জ হয়ে যাবে, আমি কখনো ধারণাই করি নাই। তার জন্য তোমার প্রতি আমার মানে ভালোবাসাটা বেশি। আপনি এখনো সঠিক কথাটা কিন্তু বলতে পারলেন না। সবচেয়ে বড় কথা কি জানেন? আগে মামা বাড়িতে ছিল, তাই ভাগ্নের প্রতি তো দরদ ছিল না। এখন মামা গেছে গা বিদেশ, মামি থাকে একা। এখন মামির যাবতীয় কাজ ভাগ্নিক দিয়ে করাইতে হবে, এই কারণে এরকম পাম দিতেছেন, তাই না? আমি কি বুঝি না? আমি কি ছোট দেখে কি এতটাই ছোট যে আপনার প্রত্যেকটা কথাই কিন্তু আমি বুঝি মামি? তাহলে কথা তুমি ধরতে পারছো, যাক ধরতে পারছো, ভালো হয়েছে। আসো, আর তোমার মামা টাকা পাঠাবে। সামনের মাসে 1 লাখ টাকা পাঠাবে, 49,000 টাকা আমি তোমাকে বকশিস করবো, মানে গিফট দিব। আপনার বকশিস আমার দরকার নাই। আমার তো মানে আপনি যখন কালকে আমার এই কথাটা বললেন যে সোহাগ, উম, এটা এই সেই, তখন আমি ভাবলাম যে মামি আমার কিভাবে ডাইরেক্টলি এই অফারটা করতে পারলো। একটু মামি টেনশনও করলো না, চিন্তাও করলো না আমি কি এড করি, আমি কি ভাবি। জান, আপনার এই সাহস মামি, বই পান না কাউরি। সাহস আছে বিধায় তো তোমার আমি বলছি, নাহলে কি আর তোমারে বলতাম? আর এমনি যদি বাইরে থেকে একটা লোক আইনে বলতাম, মানুষ কতটা মাইন্ড করতো যে বাইরের একটা ছেলে ওই বাড়ি যাইতাছে কেন বারবার, একটা সন্দেহ করবা। তুমি যেহেতু বুদ্ধিটা খাটাইলাম, যেহেতু তুমি বড় আর তুমি আসো এই কাছে শুনেন করে। মামি, আমি আপনারে বলি, আসলে আপনি সুযোগের সদ্ব্যবহার করতে চাইতেছেন, এটা স্বীকার করেন না। এর তো নইছই দিয়ে তো আমার বোঝার লাগবে না। আসলেই আপনি এমন ভাবে চিন্তা করছেন যে সোহাগের নানির বাড়ি, সোহাগ এখানে মাঝে মাঝে আসেই, তো এর সাথে যদি একটা সম্পর্ক হয়ে থাকি তাহলে কেউ মাইন্ড করবে না। তো ওর মামার কামটা সোহাগ দিয়ে হবে, এই চিন্তা করে আপনি আমার সাথে সম্পর্কে জড়াতে চাইতেছেন। টেনশন করতেছি আমি, যে আমি চিন্তা করতেছি মামি, বুঝছেন, এই সম্পর্কটাতে জড়াবো কি জড়াবো না, এটা নিয়ে খুব টেনশন করছি কালকে সারা রাত, বুঝছেন মামি। আর আপনি এই বিষয়টা এইভাবে আমার বলবেন, এটা আমি বুঝতেও পারিনি। দেখো, তোমার হয়তো বা এই সম্পর্কের সাথে জড়ালে কিছু হবে না, কোনো সমস্যাই হবে না। আমি যতটুকু মনে করি আর কি, ভালোই হবে। কথা বুঝতে পারছো তুমি তো? অতএব দেরি না কইরা তুমি চালু চালু আসে বড়, যত চালু আইবা তত তাড়াতাড়ি কাজটা মনে করো শেষ পর্যায়ে যাবে। এইমাত্র খেলতে আসলাম মাঠে, এখন যদি ফুটবলটা না খেলি, এইমাত্র যদি বাড়িতে যাই আর কি, শরীরের অবস্থা ভালো না, জি রোদ একদম, যায় গোসল করতে করতে শরীর ঘাইমে বসতে, যামো গোসল করুম, তারপর ফ্রেশ হইতে পারবো। আপনি এক কাজ করেন, করবেন মামি এই কাজটা? কি গাছ? আজকে ওই যে মামা যে একটা হলুদ শাড়ি আপনারা গিফট করছিল না মামি, মনে আছে? হাওয়া করছিল। সেই হলুদ শাড়িটা পরে রেডি হয়ে থাকেন, আমি 6টার দিকে আসতেছি মামি। দেখো, তোমার যেমন আমি একটা কথা বলি, তুমি সুন্দরভাবে উত্তর দেবা। এই যে তোমার বল খেলাটা তোমার কাছে খুব ভাল লাগে না? হ্যাঁ, ভালো লাগবো না কেন? এটা তোমার প্রতি একটা নেশা। তে আমি সেটাই বলতেছি যে যে তুমি যদি এখন আমার বাড়িতে আসো, আমি যেটা করতে বলবো সেটা যদি করো, তোমার বল খেলার থেকে তোমার সে আমি যেটা করতে বলবো সেটা তোমার বড় নেশা হইব। আপনি কোন খেলার কথা বলতেছেন? বাইঙ্গা তো কিছুই বলতেছেন না। সবই বলবো, তুমি আইলেন তোরে ছবি দেখতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমি যে একটা কথা বললাম আপনারে, এটা কি ভুলে গেলেন? আমি বললাম যে মামা যে একটা হলুদ শাড়ি না না, আপনারে গিফট করছে। সেটা তো ঠিক আছে, আমি সেটা পরেই থাকবো। তুমি যদি বিকাল টাইমে আসো, বিকাল টাইমে হয়তো বা তোমার নানি আইসা বলবো তোমার খালার বাড়ি থেকে, তো তখন তার হচ্ছে না। আর তুমি যদি এখন আসো আমি পরি, সমস্যা কি? আমি তো ফ্রেশ হয়ে আসলাম মাত্র, শাড়ি পরবো, তোমার ইচ্ছা আমি পরবো, সমস্যা কি? তুমি আসো। মামি, নানি, আমি ফোন দিয়ে মানা করে দিই খেলারে, নানি আজকে আসবো না, এটা নিশ্চিত থাকেন। আমি একটু আগে ফোন দিয়েছিলাম খালার কাছে, খালা বললো যে মা আজকে যাইতে পারবো না। আমি এমনি মানে অভিনয় করলাম ফোন দিয়ে যে না না, নানিরা পাঠাই দেন পাঠাই দেন। খালা বলে আজকে যাইতে পারবো না, তোর মামি আছে, তোর মামি রান্না বান্না করে খাওয়াবো। এর জন্য আজকে বাড়িতে থাকতে একটু ভয় পাইতেছি, বুঝছেন, আত্মার ভিতরে কিরকম জানি দুক 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 করতেছে, বুঝছেন মামি। তাহলে যে হুকুম তো পাইছোই, খালার হুকুম পাইছো যে তোর মামি আছে, তোর মামি সব কিছু রান্না করে খাওয়াবো, শুধু রান্না করে খাওয়াবো, তুমি আসো না।
হুকুম যেহেতু পাইছো, বই কিসের জন্য? চলবে। বই তো আমি ওইটার জন্য পাইতেছি না, বই পাইতেছি এটার জন্য যে যে মামি আমাকে ছোটবেলাকে লালন পালন করে বড় করলো, সেই মামি শরীরটা স্পর্শ আমি কিভাবে করুম, এইগুলা নিয়ে আমি টেনশন করতেছি, বুঝছেন? আর আচ্ছা শোনো, আপনার মনের ভিতরে কি এলেই ছিল আপনি কিভাবে একটা ছেলেরা পড়াইতে পারেন, এটা খুব ভালোই শিখে ফেলছেন। শোনো, তোমারে ছোটবেলা থেকে লালন পালন করছি, এরপরও তোমারে মনে করে দেখতে পারছি, হয়তো বা দেখতে পারি নাই। তো সব দিক দিয়েই তো আমি সব কিছু করছি না, তো আমি এটা কেন করতে পারবো না? আর তোমার যদি লজ্জায় লাগে, আমি তোমার চোখ বাইন্দা দিব, তুমি চোখ মানে বান্দার অবস্থায় সব কিছু করবা। ইস, প্রেম করতে আসছে আবার চোখ বাইন্ধে, এটা কি হইলো? এটা কোনো ফিলিংস পাওয়া যাবো? তুমি তো বলতেছো আমার লজ্জা করে। লজ্জা লাগবে না? আচ্ছা, আমার লজ্জা লাগে না, আমি তোমার মামি, তুমি আমার ভাগ্নে। আমি মামি হয়ে তোমার এই কথা বলতে পারতাছি লজ্জা ছাড়াতে, তোমার সমস্যা কি? ওই জায়গায় তো প্রবলেমটা। আপনি মনে হয় বিবাহিত, আমার মামার বউ আপনি, তো আপনার অভিজ্ঞতা আছে কিভাবে ছেলেদের সাথে কথা বলতো। আমি তো ছোট মানুষ, আমি তো মনে করেন যে এতটা বুঝি না। আর আপনি তো আমার সম্বন্ধে জানেন না, আমি কতটুকু ছিলাম আর আপনার আশা পরে কতটুকু হয়েছি। আপনি সবই কিন্তু আমার বিষয়ে জানেন, তো একটু বই তো লাগবে, জীবনে ফার্স্ট টাইম না? আচ্ছা, ফার্স্ট টাইম একটু লজ্জা লাগবেই, একটু লজ্জা লজ্জা ভাবেই কইরো, সমস্যা নাই। পরবর্তীতে লজ্জা এমনি ভাঙ্গা যাইবো যখন না, তখন আর ওই লজ্জা শরম কিছু থাকবে না। তখন মনে করো এমনিতেই তুমি আমার এই জিগাইবা। আসো, আজকে একটু তোমার লজ্জা লাগবে। বুঝছি মামি। সৎ মামি যে তো আপন এটা কখনো বুঝতেই পারলাম না। শোনো, সৎ মামি যে এই আদরটা দে, এই আদরটা কি তোমার আপন মামি দিব বলো? না, ওইটাই তো, সবার ঘরে ঘরে যেরকম একটা সৎ মামি জুটে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে বুঝতেই পারছো, সৎ মামি মামি যতটুকু ও ভাগ্নের ভালোবাসা এই দেয়, সম্পূর্ণ আপন মামি ভিডিওটা কখনো আপনারা এতটুকু দেখলেন। ভালোবাসা দেখার দিবে পর না। মামি আপন ভাগ্নের মামি ভিতরে শুধু কি কি হলো আসো, সম্পূর্ণ ভাগ্নে ভিডিওটা আইসে, দেখে খাওন আপনাদের দেবো, খাইব, অবশ্যই ভালো ব্যাস নাকি খারাপ এইটুকুই। আপনাদের ভাগ্নে সম্পূর্ণ এইটা খাইবো, মূল্যবান ওইটা খাইবো, কমেন্ট একটু বক্সে বানাই দিব, জানাবেন। শেষ। তোমার আমি অবশ্যই অনুরোধ খাওন থাকবে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব ভালোবাসা করে রাখবেন। পর্যন্ত থেকে আমি